বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন। পারমিশন নিয়েছিলেন? কার পারমিশন? আইনের বাইরে কোনো কাজ করি না, আপনারা আইন মানেন না। অনুমতি তো আমাদেরকে সংবিধান দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। এটা আমরা মানে কোথায় আছি? তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন। সন্তান মারা গেছে, আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি। আদালতে যাব, আন্দোলন শুধু আদালতে হয় না, আন্দোলন মাঠে হয়। এটা 52-তে, এটা 69-এ, এটা 71-এ। প্রধানমন্ত্রী বলেছেন রাস্তার আন্দোলনে না জিতলে সামনে কেউ জিততে পারে না। অনুমতি ছাড়া আপনারা কোনো এই ধরনের কাজ করতে পারবেন না। অনুমতি তো আমাদেরকে সংবিধান দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। সেই অনুমতি আমাদের কাছে যথাযথ নয়। অবশ্যই ওনারা বলেছেন বিএনপির অনুমতি ছাড়া নাকি আমরা দাঁড়াতে পারবো না। যেখানে সংবিধান আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই অধিকার পাই, সেই অধিকার ওনারা আমাদেরকে পালন করতে দিচ্ছেন না। ঠিক আছে, সেই অধিকার আমার সন্তান মারা গেছে, আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি। ওনারা বলছেন আমাদেরকে কোর্টে যেতে। ঠিক আছে, মানে রাস্তার আন্দোলন ছাড়া বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কোন আন্দোলনটা সফল হয়েছে? আজকে আমরা স্বাধীন দেশ বলছি। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। সরকারও কিন্তু বলছে শোকের কথা। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। মানে এই 10 মিনিট সময়টা ওনারা আমাদেরকে দিতে পারছেন না। অথচ সেই 15 তারিখ থেকে ঢাকা মেডিকেলে বারবার যে ছাত্রলীগ হামলা করেছে, তখন কিন্তু আমরা এত পুলিশ এখানে দেখি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তখন চিৎকার দিয়ে কোনো পুলিশ পাই নাই। ব্রিগেডিয়ার জেনারেলকে দেখেছিলাম, আপনি আসেন, এসে আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ আমরা তো সাধারণ রোগী। উনি বলছেন সরি, আমার পরে যখন আক্রমণ হইল, আমি আবার বলছিলাম যে আমি কিন্তু কোটার পক্ষে কথা বলছি, আমি সাধারণ আমার বাচ্চা পেটের সমস্যা নিয়ে আসছিলাম। যে গত 15 তারিখে এই আজ থেকে 14 দিন আগের কথা, 14-15 দিন আমার ছেলে, বড় ছেলে পেটে অসুখ, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এসে দেখি ওই কোটা সংস্কারের নিয়ে ওরা আহত অবস্থায়। ওই মুহূর্তে আমি তো সাধারণ, আমি তো পক্ষে কেউ না, আজও না, কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসেবে এসেছি। তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে। আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম, ওই অ্যাটাকের কারণে আমার ছোট ছেলেটা পায়ে ইনজুর হলো। তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, ওনার কাছে বারবার আকুতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন। তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না। এখন কথা হচ্ছে যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারছি না, আর যখন আমরা সাধারণ মানুষ হিসেবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা বা প্রশাসনের বাধা। এটা আমরা মানে কোথায় আছি? তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন।